অনেক বছর আগে মিসেস থমসন নামে এক স্কুল শিক্ষিকা ছিলেন। তিনি পঞ্চম শ্রেণীর একটি ক্লাসে পড়াতেন। বছরের প্রথম দিনেই তিনি তার ছাত্রদের বলেছিলেন, আমি তোমাদের সবাইকে সমানভাবে ভালোবাসি। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সামনের সারিতে বসা একটি ছেলে ছিল যার নাম টেডি স্টার। মিসেস থমসন বুঝতেন টেডি অন্যদের মতো নয়। সে অন্য বাচ্চাদের সঙ্গে খেলত না, তার জামাকাপড় ময়লা ও এলোমেলো থাকত এবং তার চোখে সবসময় ক্লান্তির ছাপ থাকত। অন্য শিক্ষকরা যেমনটি করেন তেমনি তিনিও কিছুটা বিচার করে ফেলেছিলেন। তিনি ভেবেছিলেন টেডি সম্ভবত অলস ও অমনোযোগী ছাত্র। একদিন স্কুলে কিছু সময় পেয়ে মিসেস থমসন টেডির আগের বছরের রিপোর্টগুলো দেখতে শুরু করলেন। প্রথম শ্রেণীর শিক্ষক লিখেছিলেন, টেডি খুব মেধাবী, সবসময় হাসি খুশি, তার কাজ পরিচ্ছন্ন এবং সে অন্যদের সঙ্গে সদাচরণ করে। তার সঙ্গে ক্লাসে সময় কাটানো আনন্দের। দ্বিতীয় শ্রেণীর রিপোর্টে ছিল, টেডি ভালো ছাত্র কিন্তু সে কিছুটা মনমরা, কারণ তার মা গুরুতর অসুস্থ। ঘরের পরিবেশ তাকে প্রভাবিত করছে। তৃতীয় শ্রেণীর শিক্ষক লিখেছিলেন, টেডির মায়ের মৃত্যু হয়েছে, সে মানসিকভাবে বিধ্বস্ত। সে চেষ্টা করে কিন্তু তাকে সহায়তা করার মতো কেউ নেই। চতুর্থ শ্রেণীর রিপোর্টে লেখা ছিল, টেডি সম্পূর্ণভাবে নিজেকে গুটিয়ে নিয়েছে। সে খুব একটা কথা বলে না, বন্ধু নেই, ক্লাসে মনোযোগও দেয় না, মাঝে মাঝে ক্লাসেই ঘুমিয়ে পড়ে। এসব পরে মিসেস থমসনের চোখে জল এসে গেল। তিনি নিজেকে অপরাধী মনে করলেন। তিনি উপলব্ধি করলেন এতদিন তিনি টেডিকে ভুলভাবে বিচার করেছেন। ক্রিসমাস আসলো। সব ছাত্রছাত্রী তাদের শিক্ষিকাকে উপহার আনল। রঙিন কাগজে মোড়ানো উপহারগুলোর মাঝে টেডির উপহারটি ছিল খুব সাধারণ, একটি বাদামি কাগজে মোড়া ছোট একটি প্যাকেট। মিসেস থমসন সেটি খুলে দেখলেন, ভেতরে একটি পুরনো ব্রেসলেট ছিল যার কয়েকটি পাথর নেই। সাথে ছিল একটি প্রায় খালি সুগন্ধির বোতল। ক্লাসের কিছু বাচ্চা হাসাহাসি শুরু করল, কিন্তু মিসেস থমসন সকলকে থামিয়ে বললেন, ব্রেসলেটটা কত সুন্দর। তারপর ব্রেসলেটটি পরে নিলেন এবং সামান্য সুগন্ধি হাতে মাখলেন। স্কুল ছুটির পর টেডি এসে ধীরে ধীরে বলল, মিসেস থমসন, আজ আপনি ঠিক আমার মায়ের মতো গন্ধ পাচ্ছেন। সে রাতে মিসেস থমসন অনেকক্ষণ কেঁদেছিলেন। এরপর থেকে তিনি শুধু একজন শিক্ষক থাকলেন না, তিনি হয়ে উঠলেন একজন অভিভাবক। তিনি টেডির প্রতি বিশেষ মনোযোগ দেওয়া শুরু করলেন, তাকে উৎসাহ দিলেন, পাশে থাকলেন। বছর শেষে টেডি হয়ে উঠল ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রদের একজন। বছর কেটে গেল। 1 বছর পর মিসেস থমসনের দরজায় একটি চিঠি এলো। টেডি লিখেছিল, আপনি এখনো আমার জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষিকা। 6 বছর পর আরেকটি চিঠি এলো, আমি হাই স্কুল শেষ করেছি, টপ 3-তে আছি। 4 বছর পর টেডি জানাল, আমি কলেজ থেকে স্নাতক করছি। আপনি এখনো আমার সবচেয়ে প্রিয় শিক্ষিকা। এরও কয়েক বছর পর চিঠিতে লেখা ছিল, আমি ডাক্তার হয়েছি। আমার নামের শেষে এখন লেখা হয় ডঃ থিওডোর এফ স্টাড। শেষ চিঠিতে টেডি লিখল, আমি শিগগিরই বিয়ে করতে চলেছি। আপনি কি মায়ের জায়গায় দাঁড়িয়ে আমার বিয়েতে অংশগ্রহণ করবেন? মিসেস থমসন সম্মতি দিলেন। বিয়ের দিনে তিনি টেডির দেওয়া সেই পুরনো ব্রেসলেটটি পরেছিলেন যেটির কিছু পাথর অনুপস্থিত ছিল। তিনি পরেছিলেন সেই সুগন্ধিও যেটা টেডির মায়ের ছিল। বিয়ের পর টেডি তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, ধন্যবাদ মিসেস থমসন, আপনি আমাকে অনুভব করিয়েছেন যে আমি বিশেষ, আমি কিছু হতে পারি। আপনি আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। মিসেস থমসনের চোখে জল চলে এলো। তিনি শান্ত গলায় বললেন, না টেডি, আসলে তুমি আমাকে শিখিয়েছ কিভাবে একজন ভালো শিক্ষক হওয়া যায়। আমি তোমার আগে কিছুই জানতাম না।